আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা রিয়্যাক্ট এবং নেক্সট.js এ বিভিন্ন ধরনের আইকন ইউজ করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা ফার্স্টে গুগলে গিয়ে লিখব রিয়্যাক্ট আইকন। রিয়্যাক্ট আইকন লেখার পরে যে ফার্স্ট যে রেজাল্ট আসবে এখানে যাব। তো এই যে রিয়্যাক্ট আইকন, এখানে দেখেন বিভিন্ন ধরনের আইকন দেওয়া আছে। এন্ড ডিজাইন আইকন, বুস্টঅ্যাপ আইকন, বক্স আইকন, ফ্ল্যাট আইকন, গেম আইকনস, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের আইকন দেওয়া আছে এবং দেখেন আলাদা আলাদাভাবে যে রিয়্যাক্ট আইকন এআই, এটা হচ্ছে এন্ড ডিজাইন। বুস্টঅ্যাপ আইকন, রিয়্যাক্ট আইকন বিএস, ঠিক আছে। ফেদার, রিয়্যাক্ট আইকন এফআই। ফন্টওসম আইকন, রিয়্যাক্ট আইকন এফএ6, ঠিক আছে, যেটা 6। ফন্টওসম 5 যেটা জাস্ট এফএ, ঠিক আছে। তো আমরা চলুন শুরু করি। প্রথমে হোমে যাই, হোম থেকে রিয়্যাক্ট আইকনটা ইনস্টল করে ফেলি। এটাকে কপি করি, কপি করার পরে টার্মিনালে গিয়ে ইনস্টল করে ফেলি। ঠিক আছে। তো দেখেন এখানে দেখিয়ে দিয়েছে যে ইম্পোর্ট, যে আইকনটা নিব তার নামটা এখানে দিয়ে দিব। তো আমরা যাই, যদি আমরা ফার্স্টে বুস্টঅ্যাপ আইকনটা দেখি, দেখেন আছে আইকন নেম। এখানে আইকন নেমটা হবে রিয়্যাক্ট আইকন এফএ বুস্টঅ্যাপ। তো এটাকে আমরা প্রথমে ইম্পোর্ট করে ফেলি যদি বুস্টঅ্যাপ আইকন আমরা ইউজ করতে চাই। তো উপরে, ঠিক আছে। এরপরে যে আপনি যে আইকনটা ইউজ করবেন তার উপরে জাস্ট ক্লিক দিলেই আইকনটা কপি হয়ে যাবে। দেখেন একটা মডেল আসছে, আপনি যেটার উপরে ক্লিক দেন আইকন চলে আসবে। তো এরোপ্লেনের আইকনটা যদি আমরা ইউজ করতে চাই, এটা কপি করব জাস্ট ক্লিক দিয়ে, এরপর আইকন নেমের মধ্যে এটা দিয়ে দিব, ঠিক আছে। এরপরে ট্যাগ আকারে ক্লোজ করে দিব, ঠিক আছে। এখন যদি কন্ট্রোল-S দিয়ে সেভ করে দেখি আইকনটা আসে কিনা, একবার রিলোড করে দেখেন আইকনটা কিন্তু চলে আসছে। আমরা যদি অন্য আরেকটা আইকন ইউজ করতে চাই, যেমন এই সানের আইকনটা, জাস্ট এখানে কমা দিয়া এখানে দিয়ে দিব, যেহেতু এটা ফন্ট বুস্টঅ্যাপের আইকন, এবং কন্ট্রোল-S দিয়ে সেভ করি, দেখেন স্টারের আইকনটা চলে আসছে। আমরা যদি অন্য আরেকটা আইকন ইউজ করতে চাই, যেমন এন্ড ডিজাইনের আইকন, তাহলে সেমভাবে জাস্ট এআইটা নিব, এই যে বুস্টঅ্যাপ আইকন এআই, এরপরে এখানে দিয়ে দিব বুস্টঅ্যাপ আইকন এআই, এবং এর যদি যে কোনো একটা আইকন ইউজ করতে চাই, যেমন ক্রোমের এই আইকনটা জাস্ট নিচে দিয়ে দিব, এবং আইকন নেমের এখানে ওই আইকনটা ইনপুট করে ফেলব। কন্ট্রোল-S দিয়ে সেভ করে দেখি ক্রোমের আইকনটা আসে কিনা, দেখেন ক্রোমের আইকনটা চলে আসছে। তো রিয়্যাক্টে আমরা দেখলাম। তো এবার নেক্সট.js এ যাই। নেক্সট.js এ সেমভাবেই আমরা আইকনটাকে ইউজ করব, এবং চলুন দেখি। তো সেমভাবে রিয়্যাক্ট আইকনে যাব, আমরা ইনস্টল করব। তো নেক্সট.js 13-তে আমি ইনস্টল করতেছি। টার্মিনালে যাব, ইনস্টল দিতে থাকি, এবং পাশাপাশি আমরা ইনপুট করে ফেলি। এখানে আমরা FontAwesome 5-এর একটা আইকন ইউজ করি। তো এটাকে আমরা ইনপুট করে নিয়ে আসি, এবং FontAwesome যে কোনো একটা আইকন যদি আনতে চাই, যেমন এই ভিসা কার্ডের আইকনটা যদি আনতে চাই, জাস্ট এখানে ট্যাগ আকারে দিয়ে দিব এবং এখানে ইনপুট করে ফেলব। কন্ট্রোল-S দিয়ে সেভ করি, সেভ করে যদি রান করে দেখি আইকনটা আসছে কিনা, দেখেন এই যে ভিসা কার্ডের আইকনটা চলে আসছে। আমরা যদি অন্য আরেকটা দেখি, যেমন কোনটা দেখা যায়, যেমন এই গেম আইকনটা নিতে পারি, যে জিআই, এটাকে আমরা ইনপুট করে ফেলি, এবং যে কোনো একটা আইকন নিই, যেমন আমরা কোন আইকনটা নিতে পারি, যেমন এই আইকনটা যদি নেই, জাস্ট ক্লিক দিলেই কপি হয়ে যাবে, এবং নিচে আমরা ইউজ করি। সার্ভারটা, হ্যাঁ, যে চলে আসছে। আমরা যেমন ধরেন হ্যালো আইকনের সাথে যদি একটা আইকন ইউজ করতে চাই, যেমন এই পায়ের আইকনটা নিলাম, তাহলে সেমভাবে এটা হচ্ছে জিআইয়ের আইকন, গেম আইকন, তাহলে গেম আইকন নিব, এবং ধরেন ট্যাগের ভিতরেই দিলাম আমরা, যেন একটু বড় হয়ে আসে। দেখেন হ্যালো আইকন এবং সাথে আইকনটা। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা রিয়্যাক্ট আইকন থেকেই অনেক আইকন আনতে পারি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।